আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম মাসকলার ডাল রেসিপি। আমার জীবনের প্রথম আমি এই ডাল রান্নাটা করছি আমার বাসায়। তো অনেক আগে অনেক আগে বলতে কয়েক বছর আগে আমি এই ডালটা শখ করে কিনেছিলাম, কিন্তু পরে আর খাওয়া হয়নি, কারণ আমার হাজব্যান্ড পিচ্ছিল টাইপের খাবার খেতে চায় না। তো যাই হোক, সেই কারণে আমি একা খাবো সেই মনে করে আসলে রান্নাও করি না, আলসামি করে। তো অনেক দিন পর হঠাৎ ইউটিউবে দেখতে পেয়ে মানুষ রান্না করে খাচ্ছিল, তো সেটা দেখে আমারও লোভ হলো যে আমিও একটু খাই। সেই ছোটবেলায় নানার বাড়িতে বিয়ের অনুষ্ঠান বা কারো বাসায় দাওয়াত দিলে এই ডালটা দেখতাম যে থাকতো। তো অনেকে মাংস দিয়ে রান্না করে, অনেকে মাছের মাথা অথবা মাছ দিয়ে, বড় মাছ দিয়ে রান্না করে। তো আমারও মন চাইলো, যেহেতু বোয়াল মাছ ছিল বাসায়, বোয়াল মাছের মাথাগুলো, তো সমস্ত যাই হোক এগুলো দিয়ে আমারও মন চাইলো যে রান্না করি। তো প্রথমে ডালটাকে আমি সামান্য করে ভেজে নিয়েছি। ভেজে নিলে গ্রানটা বের হয় ভালো। তো তারপর ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর পানি দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিলাম হালকাভাবে। খুব বেশি মিহি করতে যাবেন না, আপনারা আসলে যে যেরকম করতে চান সেভাবে করে নেবেন। তো আরেকটা পাশে আমি এখানে পেঁয়াজ মশলাকে কষিয়ে নিচ্ছি। এখানে টমেটো কুচিও অ্যাড করেছি, আর সামান্য করে গুঁড়া মশলা অ্যাড করছি, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। আর এই তো এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর অন্য পাশে আমি মাছগুলোকেও হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এখানে আমি একসাথে। তো মাছটাকেও আমি এর মধ্যে কষিয়ে নেব খুব ভালো মতো। আপনারা চাইলে আলাদাভাবে ভেজেও দিতে পারেন, তবে এই রান্নাটার ক্ষেত্রে আমি দেখেছি মাছগুলোকে কিন্তু তেলে ভাজে না। তবে এটা অ্যাকচুয়ালি যার যার উপর, কে কীভাবে রান্না করবেন সেটা সম্পূর্ণই নিজের উপর। তো যাই হোক, আমি অন্য পাশে ডালটাকে ব্লেন্ড করে সামান্য একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি যাতে দিতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন মাছটাকেও দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এটাকে খুব ভালো মতো ভুনে নিলাম। তারপর দিয়ে দিব এ পর্যায়ে সেই ডালটা। তো এই তো ডাল দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা এটাও আপনাদের উপর নির্ভর করবে, মানে কে কীরকম পাতলা বা ঘন খেতে চান। তো খুব বেশি পাতলাও কিন্তু ভালো লাগে না, বা খুব বেশি ঘনও ভালো লাগে না। তো সেই বুঝে আসলে পানির পরিমাণটা দিতে হবে। আর ডালটা যেহেতু অলরেডি সিদ্ধ করা, তো সেজন্য আর রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তো এর মাঝখানে আমি কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা কুচি, আর লবণটা টেস্ট বুঝে দিয়ে দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘন হয়ে আসছে। তো আমি এরকমই রাখতে চাচ্ছি। তো আপনারা চাইলে এখানে আরেকটু পানিটা অ্যাড করতে পারেন, তবে ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো সেই বুঝে আসলে পানিটা দিতে হবে। তো জানি না আমার রান্নাটা কেমন হয়েছে। আমি তো এর আগে কখনো এই ডালটা রান্না করিনি, এই প্রথমবার করেছি। তো দেখে তো ভালোই মনে হচ্ছে, খেয়ে বোঝা যাবে যে কতটা টেস্ট হয়েছে, আগের মতো হয়েছে কিনা, মানে ছোটবেলার মতো। তো আমার হাজব্যান্ড তো দেখলাম রুটি দিয়েও খেয়েছে, অন্য সময় তো খায়নি। আমি তো অবাক। তো তো আমি তো অবাক হলাম, সে এই ডালটা খেয়েছে। তো আমার কাছেও ভালো লেগেছে, যেহেতু খেয়েছে তার মানে আমি পরবর্তীতে আবারও রান্না করতে পারবো। তবে সে বলল যে মাংস দিয়ে রান্না করলে হয়তো আরও ভালো লাগবে। তো এই আর কি। তো এই তো শেষের দিকে আরও কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আমি ভাত দিয়ে খেয়েছি, তো রুটি দিয়েও কিন্তু ভালো লাগবে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।